হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের বেগুন ভাজা রেসিপি শেয়ার করব। এটাকে বেগুন ভাজার পাশাপাশি বেগুন অমলেটও বলতে পারেন, কারণ এই রেসিপিটা তৈরি করা হয় বেগুন এবং ডিমের সংমিশ্রণে। তৈরি করাটা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপিটা করতে হয়। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে এইভাবে মাঝখান বরাবর কেটে নেব। এটা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি কুকি কাটার দিয়েই কাটছি। তো আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এখন আমি মাঝখানের যে অংশটা ছিল ওটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। তো আমি কুচি করে সবগুলো কেটে নিয়েছি। বেগুনের উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি এগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি যে বেগুনের মাঝখানের অংশটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো, 3 থেকে 4টা কাঁচা ঝাল কুচি, দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 2টা ডিম। একটা চামচের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরই মাঝে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা গরম হওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো আমি 2 বারে ভাজবো। তো আমি প্রথমে 2টা দিয়ে দিলাম। আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম, এখন আমি সেই মিশ্রণটা এই যে বেগুনের যে রিং রিং মাঝখানে একটু ফাঁক আছে ওই ফাঁকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মতো অপেক্ষা করব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে বেগুনটা উল্টে দিচ্ছি। উল্টে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4 মিনিট অপেক্ষা করব। চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো আমি বেগুনটাও তুলে নিচ্ছি, আর এই একইভাবে আবারও ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপি। এটা আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনকি রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।